আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ো, তোমাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব শীঘ্রই শুরু হবে। তোমরা হয়তো সেই পরীক্ষার সূচি পেয়ে যাবে। সেই লক্ষ্যে আজকে সমাজকর্ম ষষ্ঠ পত্র বিষয়ের আলোচনা করব। সেই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষে সমাজকর্ম ষষ্ঠ পত্র এইটার পাঠদানে রয়েছে আমি ফারুক হান্নান। আমার আরেকটা পরিচয় রয়েছে, এটি সংক্ষিপ্ত নাম। আমি প্রফেসর আবু ফারুক মোহাম্মদ আব্দুল হান্নান। আজকে তোমাদের ষষ্ঠ পত্র, যার নাম হচ্ছে ফিল্ড ওয়ার্ক এডুকেশন বা মাঠকর্ম শিক্ষা, যার বিষয় কোড হচ্ছে 13-21-03 মাঠকর্ম শিক্ষা। এটার সাজেশন আমি দিব, সম্ভাব্য প্রশ্নগুলো দিব ক বিভাগের জন্য, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো প্রথমেই আমি দিয়েছি ক বিভাগে তোমাদের যে মাঠকর্ম কি বা মাঠকর্ম বলতে কি বুঝো। এরপরে রয়েছে একটি উক্তি, একটি কোটেশন। এই কোটেশনটি কার সেটা লিখতে হবে। মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ, এটি কার উক্তি। এরপরে দিয়েছি ফিল্ড ওয়ার্ক ম্যানুয়াল গ্রন্থটি কে সম্পাদন করেছেন। মাঠকর্মের মূল লক্ষ্য কী, মাঠকর্মের ধরন কয়টি ও কী কী, নির্দিষ্ট মাঠকর্ম কী। এছাড়াও রয়েছে ব্যবহারিক প্রশিক্ষণের 2টি বৈশিষ্ট্য লিখ, গৃহ পরিদর্শন কাকে বলে, সমাজকর্ম পেশার অগ্রদূতকে। এরপরে রয়েছে ট্রেনিং স্কুল ফর অ্যাপ্লাইড ফিলান্থ্রপি এর উদ্যোক্তাকে, NASW এর পূর্ণরূপ কি, NASW কখন গঠিত হয়, মাঠকর্মে প্রতিবেদন কি। এখানে একটি স্লিপ অফ দ্য প্যান হয়েছে, একটি চন্দ্রবিন্দু চলে এসেছে, এটাকে বাদ দিয়ে পড়তে হবে। এটি ইচ্ছাকৃত ভুল নয়, এটাকে স্লিপ অফ দ্য প্যান বলে। এরপরে রয়েছে এখানে স্পেলিংটা হচ্ছে র্যাপোর্ট, কিন্তু আমরা সমাজকর্মের শিক্ষার্থী না, আমরা এটাকে পড়ে থাকি র্যাপো। র্যাপো কি তোমরা জানো যে র্যাপো মানে হচ্ছে পেশাগত সম্পর্ক, বিশেষ করে সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে ক্লায়েন্টের যে রিলেশনশিপটা গড়ে ওঠে সেটাকে র্যাপো বলা হয়। এই জন্য আমরা আমাদের সাবজেক্টে র্যাপো বলে থাকি। সুপারভিশন গ্রন্থটি কার লেখা, RSS কত সালে চালু হয়, দ্য স্কুল ওয়ার্ক ডিকশনারি এর প্রণেতাকে, সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, তত্ত্বাবধান কাকে বলে, তত্ত্বাবধানের প্রকারভেদ লিখো। এরকম অধ্যায় ভিত্তিক আমি প্রশ্নগুলো সাজিয়েছি। তোমরা বই খুলে পাবে যে প্রতিটি অধ্যায়, যে কটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে ক্রমানুসারে দেওয়া হয়েছে, কোনো ঘটেনি, এলোমেলো হয়নি। এরপরে 21 নম্বরে দিয়েছি মাঠকর্মের সময়কাল লিখো। তোমরা যারা স্টুডেন্ট, তোমরা মাঠকর্ম করে থাকো, ডিগ্রিরা যদিও করো না, অনার্স মাস্টার্সে ওরা মাঠকর্ম করে থাকে বিভিন্ন এজেন্সিতে গিয়ে, সেখানে কতদিন করতে হয় সেই প্রশ্নটা এখানে আছে। 60 কর্মদিবস মাঠকর্ম করতে হয়। এজেন্সি তত্ত্বাবধান কি, প্রসেস রেকর্ডিং বলতে কি বোঝো, RSS এর পূর্ণরূপ কি, NGO এর পূর্ণরূপ কি। এছাড়াও রয়েছে ড্যাম এর পূর্ণরূপ কি, বারডেমের প্রতিষ্ঠাতাকে, বারডেমের পূর্ণরূপ কি, কেয়ার এর পূর্ণরূপ কি। এই যে এখানে যে কয়টি পূর্ণরূপ দিয়েছি এবং 2-1টি বইয়ের নাম লিখেছি যেগুলো কার লেখা, এগুলো থেকে সাধারণত পূর্ণরূপ থেকে 1-2টি থাকে, লেখকের নাম চেয়ে বইয়ের নাম দিয়ে দিবে, এখান থেকে 1-2টি থাকে। সেজন্য তোমরা এই প্রশ্নগুলো সিরিয়াসলি নিবে এবং ভালোভাবে পড়বে বলে আমি আশা করি। এরপরে আমি দিয়েছি বাংলাদেশে কবে এবং কোথায় প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়। আরেকটা হচ্ছে এরকম থাকে, এটা যেমন বাংলাদেশের কথা বলা হয়েছে তেমনি আন্তর্জাতিকভাবেও, অর্থাৎ বিশ্বে কোথায় কখন প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়, এরকম একটি প্রশ্ন অনেক সময় তোমাদের থাকে। এই যে এখানে 32 নম্বরেই আমি দিয়েছি, 30 এবং 32 মনে হয় একই রকম, কিন্তু একটা বাংলাদেশের প্রেক্ষাপটে, আরেকটা হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে। বিশ্বের কোথায় এবং কখন প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়, আর এটি হচ্ছে বাংলাদেশে কবে এবং কোথায় প্রথম চিকিৎসা সংস্করণ চালু হয়।
এছাড়া রয়েছে এখানে মাঝখানে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে প্রবর্তিত হয়, প্রবেশান কোন শব্দ থেকে এসেছে, ব্রাক কে প্রতিষ্ঠা করেন, আবার ব্রাকের BRAC ব্রাক এর পূর্ণরূপ কি, এরকমও পরীক্ষায় আসে। ব্রাক কত সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ব্রাক থেকে 3 ধরনের প্রশ্ন হতে পারে, যে ব্রাক কবে প্রতিষ্ঠিত হয়, ব্রাক কে প্রতিষ্ঠা করেন, আবার BRAC ব্রাক এর পূর্ণরূপ কি। ব্রাক থেকে 3 ধরনের প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত। কিশোর উন্নয়ন কি। এরপর রয়েছে হাসপাতাল সমাজসেবার ভূতপূর্ব নাম কি। এইখানে দেখো 37 নম্বরে বলা হয়েছে হাসপাতাল সমাজসেবা, এখানে 30-এ বলা হয়েছে চিকিৎসা সমাজকর্ম, 32-এ বলা হয়েছে চিকিৎসা সমাজকর্ম। তার মানে কি হাসপাতাল সমাজসেবা ভূতপূর্ব নাম এই দুটো প্রশ্নেই কিন্তু রয়েছে, অর্থাৎ চিকিৎসা সমাজকর্ম। বাংলাদেশের শহর সমষ্টি উন্নয়ন কার্যক্রম কখন চালু হয়। জাতীয় কৃষি সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কি। সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক সংগঠন রয়েছে, সেই সংগঠনটির নাম কি, সেটারও কিন্তু উত্তর আমরা এই প্রশ্নের ভিতরে আছে। সেখানে আমরা এক জায়গায় প্রশ্ন করেছিলাম NASW এর পূর্ণরূপ কি, অর্থাৎ এই সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক যে সংগঠন, সেই সংগঠনটির নামই হচ্ছে NASW, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমি পরবর্তীতে এই ক্লাসগুলো সলভ করে দিব। এরপরে সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড লিখো। এই NASW কর্তৃক সমাজকর্মীদের জন্য কিছু নৈতিক মানদণ্ড রয়েছে, সেগুলো থেকে তোমরা যে কোনো একটি মানদণ্ড লিখবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এছাড়া এখানে আছে NACE এর পূর্ণরূপ কি, FLSA এর পূর্ণরূপ কি, ডায়াগনোসিস কি। সমাজকর্মে ডায়াগনোসিস কি, কেমন লাগে না শুনতে। আমরা জানি যে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা রোগী গেলে তারা বলে যে আগে ডায়াগনোসিস সেন্টারে যান, এই টেস্ট ওই টেস্ট এগুলো করে নিয়ে আসেন। কেন, অর্থাৎ টু ফাইন্ড আউট দ্য ডিজিজ, রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন ডায়াগনোসিসে ডাক্তার যেমন রোগীকে পাঠিয়ে থাকে, ঠিক তেমনিভাবে সমাজকর্মীও একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলে তার সঙ্গে র্যাপো বিল্ড আপ করে তার রোগ নির্ণয় অর্থাৎ তার সমস্যাগুলো নির্ণয় করে থাকে, দ্যাট ইজ ডায়াগনোসিস। এখানে রেফারেল কি, ডাক্তার যেমন রেফার করে প্রেরণ করে, এখানে সমাজকর্মীও একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যার সমাধানের লক্ষ্যে অন্য কোনো এজেন্সিতে বা অন্য কোনো সমাজকর্মীর কাছে পাঠিয়ে থাকে, দ্যাট ইজ রেফারেল। NASW কবে স্টাডি গ্রুপ তৈরি করে। এরপরে আছে ডায়াগনোসিস কত প্রকার। এরপরে আমরা যে মাঠকর্ম করাই বা ফিল্ড ওয়ার্ক করাই, সেই ফিল্ড ওয়ার্কের বা মাঠকর্মের সর্বশেষ ধাপ কোনটি। সর্বজনীন নীতি কবে অনুমোদন লাভ করে। সংস্থাপন কি। এই 50টা প্রশ্ন আমি ডিগ্রি 3rd ইয়ার যারা ষষ্ঠপত্র পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের জন্য আমি সিলেক্ট করেছি। মোটামুটি আল্লাহ চাহে তো এখান থেকে কমন পড়বে। তোমরা এই কৌশল করে, যদি কৌশল মানে আমি বলবো যে আসলে ছোট প্রশ্নকে গুরুত্ব দিতে হয়, এখানে ফুল মার্কস পাওয়া যায়, এখানে বানান যেন ভুল না হয়, এখানে যেন নিখুঁত উত্তরটা হয়, তাহলেই দেখা যাবে এখানে 10-এ তোমরা 10 পেয়ে যাবে। এভাবেই তোমরা চিন্তা করবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবগুলো প্রশ্ন শিখে নিজেকে সমৃদ্ধ করতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।